হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজ ছিল শুভ পৌষ সংক্রান্তি আর আমি জানি ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল। তো যাই হোক, আমরা এখন সকালে স্নান কমপ্লিট করে সোজা চললাম রাস্তা হাঁটার জন্য। আর প্রচন্ড ঠান্ডা পড়েছিল, তাই একটু দৌড়াদৌড়ি করছিলাম রাস্তায় যাতে একটু গরম লাগে। বছরের প্রত্যেকটা দিন দুপুর 12টার সময় ঘুম থেকে উঠলেও আজকের দিনটা কিন্তু ঠিক ভোর 5টাতেই ঘুম থেকে উঠি আমরা। আর সত্যি কথা বলতে পুরো শীতটা ধরে কিন্তু অপেক্ষা থাকে শুধুমাত্র আজকের এই দিনটার জন্য। পিঠে পুলি হলে বাঙালির আর কি চাই, তাই না? এত পরিমাণ কুয়াশা পড়ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না, চারদিক পুরো অন্ধকার হয়ে আসছিল, একদম আমার ভবিষ্যতের মতো। আর এখন আমরা যাচ্ছিলাম সর্ষে ফুল তোলার জন্য, কারণ আজকে দিনে ঠাকুরকে সর্ষে ফুল দিয়ে পুজো দিতে হয়, এটা আমাদের এখানকার নিয়ম। আর কোনো মালিকই তো তার নিজস্ব জমি থেকে আমাদের সর্ষে ফুল তুলতে দেবে না, তাই বাধ্য হয়ে আমাদের চুরি করতে হবে। তাই আমরা চুরি করতে এসেছি সর্ষে ফুল। আচ্ছা, তোমরা কি লাইফে কোনোদিনও কোনো কিছু এভাবে চুরি করেছো? তারপর আমরা দৌড়ে দৌড়ে বাড়ি চলে এলাম। আর সর্ষে ফুল দেখতে যতটা সুন্দর না, সর্ষে ফুলের পকোড়া কিন্তু ততটাই কিন্তু টেস্টি। তারপর বাড়ি এসে আমরা একটু আগুন তাপাচ্ছিলাম, আর এত বেশি ঠান্ডা পড়েছিল আজকে যে আগুন না তাপলে সত্যি আমি ঠান্ডায় জমে যাচ্ছিলাম। তারপর চললাম পুজো দেওয়ার জন্য। আর পুজো দেওয়ার জন্য এখানে একটুখানি চালের গুঁড়ো, তার উপরে সর্ষের ফুলটা দিয়ে ভালো করে মেখে নিলাম। পুজো দেওয়া কমপ্লিট। তারপর এটা নাকি প্রত্যেকটা ঘরের খুঁটির গোড়ায় গোড়ায় দিতে হবে, এটাই নাকি নিয়ম। তারপরে আমি এখানে সব ঘরের খুঁটি গোড়ায় গোড়ায় এগুলো দিয়ে দিলাম। আর এখন যাব গরুর কপালে ফোঁটা দেওয়ার জন্য। তার জন্য একটুখানি চালের গুঁড়ো দিয়ে তার উপর একটুখানি জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর কলা গাছের একটা ডাল কেটে একটা লাঠির মতো তৈরি করে নিলাম, যেটা দিয়ে গরুকে ফোঁটা দেবো। এখানে দিদা গরুকে ফোঁটা দেওয়া কমপ্লিট করে নিল, তারপর বাছুরকে দেওয়া হয়ে গেল। আর আজকের দিনে না আমরা সবার ফার্স্টে গোমাতাকেই পিঠে খাওয়াই, সেই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। তারপর দেখো এখানে জেঠিমণি পিঠে বানাচ্ছিল, আমাকে বলছিল পিঠে বানানোর জন্য, কিন্তু আমি এখানে শুধুমাত্র বসে বসে ভিডিও করছিলাম, পিঠে বানাচ্ছিলাম না। এইদিকে দেখো এক ঝুড়ি পিঠে বানানো কমপ্লিট। আমি ভিডিও বানাচ্ছিলাম জন্য বৌদি পিঠেগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছিল আর বলছিল ভালো করে ভিডিও বানা। তারপর আমি ঠাকুরকেও পিঠে দেওয়া কমপ্লিট। তারপর দিকে বানাচ্ছিল মুলোর গুঁড়ো। তোমাদেরকে আমি আগে রেসিপি দিয়েছি, শর্টসে দেখে নিও। আজকের দিনে না পিঠের সাথে এই মুলোর গুঁড়ো খাওয়া হয়, এটা এখানকার ট্র্যাডিশনাল খাবার, পিঠের সাথে মুলোর গুঁড়ো। তারপরে দেখো আমি একটা পুলি পিঠে খাচ্ছিলাম, আর কি সুন্দর ভিতর থেকে ক্ষীর বেরিয়ে আসছিল। তারপরে দিদা যাবে এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য, তাই আমি সমস্তটা ফলমূল এখানে রেডি করে দিচ্ছিলাম। আর আমরা যাবো এখন ঘুরতে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।